রেস্টুরেন্টে গেলে আমরা যে মাছ ভাজাটা খেয়ে থাকি, আজকে আমি সেই মাছ ভাজাটাই সহজভাবে তৈরি করে দেখাবো। মাছ ভাজাটা বানানো এতটাই সহজ আর এতটাই মজার হয় যে মনে হয় এটা শুধু খেতেই থাকি। মাছ ভাজার জন্য এখানে আমি 6 পিস কাতল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে কাতল মাছ দিয়ে তৈরি করছি, তবে যে কোনো বড় মাছ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারবেন। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি আর 1 স্লাইস লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এখন হয়তো ভাবছেন মাছের মধ্যে আবার চিনি, কিন্তু চিনিটা দিলে মাছের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। রেস্টুরেন্ট স্বাদের মাছ ভাজা খেতে হলে চিনিটাকে কিন্তু আপনাকে দিতেই হবে। মাছটা মেরিনেট হতে হতে মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, 4-5টি রসুনের কোয়া, 3টা কাঁচামরিচ, সামান্য পরিমাণ লবণ, 1/4 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ বেসন আর ঘরে তৈরি করে রাখা 1 টেবিল চামচ মাছের মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি ঘরে তৈরি করেছি। এখানে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো মরিচ আর লবঙ্গ হালকা করে টেলে গুঁড়ো করে নিয়েছি। তারপর 3 টেবিল চামচ জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মাছটাকে মেরিনেট করে রাখার পর মাছের যে জলটা ছিল সেই জলটা ফেলে দিয়েছি। তারপর তৈরি করে রাখা পেস্ট এই মাছের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মশলা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেওয়ার পর এখন এই মাছটাকে আবারও 10 মিনিটের জন্য রেখে দিব। ভাজার জন্য প্যানে আগেই পরিমাণ মতো সরিষার তেল গরম করে রেখেছি। এবার এই গরম তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা রয়ে গিয়েছে, এবার এই তেলের মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি, 3টা শুকনো মরিচ দিয়ে বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। এবার এই বেরেস্তার মতো তৈরি করে নেওয়া পেঁয়াজগুলো মাছের মধ্যে দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের মাছ ভাজা। সহজভাবে তৈরি মাছ ভাজা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।